আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام আল্লাহ বলেন রমজান এমন একটা রাত্র যেই রাতের এত দাম 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব আল্লাহ ওই এক রাতে বান্দা ইবাদত করলে সেই সব দিয়ে দিবে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बास बहर करे के बाशी बा खुदा बास जिससे दुनिया अज खुदा गाफल बुदान निगमाशुक नक़रह फर जिंदजान। अल्लाह बोले नमी मालिक লাইলাতুল কদরের ওই রাত লৌহে মাহফুজ নামক স্থান থেকে আমি আল্লাহ প্রথম আসমানে দিয়া দিলাম, আর ওখান থেকে পয়গম্বরের উপর 23 বছরের জিন্দেগিতে কখনো এক আয়াত, কখনো 2 আয়াত, কখনো এক সূরা, দিনের বেলায় রাতের বেলায়, সপ্তাহে সপ্তাহে, মাসে মাসে, বছরে বছরে, গোটা 23 বছরের জিন্দেগিতে পয়গম্বরের উপর নাজিল হয়েছে। আরো জোরে বলেন, ওরে আল্লাহর বান্দা যুবক, কেমন দামি কোরআন জানো? আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষের দল, কোরআন তেলাওয়াত করা এমন একটা ব্যবসা যেই ব্যবসায় কোনোদিন লস হবে না। সুবহানাল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ওয়া আলানিয়াতাল তিজারাতাল লান তাবুর। আল্লাহ বলেন ভালো করে শুনো, কোরআন তেলাওয়াত এমন দামি ইবাদত, যেই কোরআন তেলাওয়াত আল্লাহর সাথে এমন একটা ব্যবসা, যেই ব্যবসায় কোনো লস হবে না। কারণ বান্দা তাকাইয়া দেখ, মান ক্বারাআ হারফান বিকিতাবিল্লাহি তাআলা ফালাহুল হাসানা। এই যে তাহসিনুল কোরআন মাদ্রাসার ছাত্ররা এক একটা হরফ পড়ে, আল্লাহ তাআলা প্রতিটা হরফের বিনিময় 10টা করে নেকি লিখে দেন। আরো জোরে বলেন, শুধু এটা রমজানের বাহিরে ওযু ছাড়া পড়ার সওয়াব। ও উত্তরার যুবক, যদি বান্দা ওযু সহকারে পড়ে আরো সওয়াব বেড়ে যায়, নামাজে পড়লে আরো সওয়াব বেড়ে যায়, আর রমজানের মধ্যে তো আরো সওয়াব বেশি হবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এরে আল্লাহর বান্দা, কোরআন পড়তে জানো না, কিন্তু বান্দা কত বড় সুবর্ণ সুযোগ, রমজানুল মুবারকে তোমার তারাবির নামাজে হাফেজি কোরআনের দল কত সুন্দর করে তেলাওয়াত করে। কথা বলেন না কেন? কত সুন্দর সুন্দর তেলাওয়াত, মনে হয় যেন দিলটা জুড়াইয়া যায়। সুদাইসি সাহেবের তেলাওয়াত কত সুন্দর। ওরে বান্দা, বাংলাদেশের কারি আবু রাইহান, হাফেজ নাজমুস সাকিব, তাকরিম সহ ওদের তেলাওয়াত কত সুন্দর।
যেন সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত শুনি। নবী বলেন যায়িনুল কুরআন বিআসওয়াতিকুম, কোরআন তেলাওয়াত করবি, সুন্দর সুন্দর আওয়াজ দিয়া পড়বা। ওরে আল্লাহর বান্দা, বলেন না নামাজে সূরা ফাতিহা প্রতি নামাজে পড়া হয় কি হয়? জোরে বলেন। ফজরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ, এই তিন নামাজে কিন্তু তেলাওয়াতটা একটু জোরে আওয়াজে পড়া হয়। কথা বলেন না কেন? এবার রানা বলার মুসলমানেরা আমাকে একটু বলো, ইমাম সাহেব ওই 1550 বছর আগে আমার নবীর উপর যখন সূরা ফাতিহা নাজিল হয়, ওই নবীর উপর নাজিল হওয়ার পর থেকে ইমাম সাহেবেরা ফজরে, মাগরিব, এশায় আওয়াজ করে তেলাওয়াত করে সূরা ফাতিহা। এমন কোন আল্লাহর বান্দা উত্তরায় আছে নাকি? ইমাম সাহেবরে বলে হযরত এই তেলাওয়াত ওল্ড হয়ে গেছে, নতুন কিছু বলেন। জোরে বলেন। না না, বলবেই তো না, বরং এত মজার তেলাওয়াত মনে হয় যেন ইমাম আরো তেলাওয়াত করেন। যতই তেলাওয়াত করেন ততই মজা লাগতে থাকে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত, বহর হালে তুহি মেরা নিগাহদার। এরে নবীর আশিক উম্মতির দল, পৃথিবীর অন্যান্য বই ও রানা বোলার মুসলমান, এমন কোন একটা বই আমাকে দেখাও যেই বইটা তেলাওয়াত করলে প্রতিটা শব্দে শব্দে 10টা করে নেকি হবে। কথা বলেন, আছে নাকি? আরো জোরে